হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি একটি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। যে অডিয়েন্সটা আপনি আপনার গুগল অ্যাডওয়ার্ডসে ইম্পোর্ট করে অ্যাড রান করতে পারবেন। তো কেন আমরা গুগল অ্যাডওয়ার্ডস রেখে গুগল অ্যানালিটিক্স থেকে অডিয়েন্স ক্রিয়েট করব? আসলে গুগল অ্যানালিটিক্স থেকে ক্রিয়েট করলে আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে ইন্টেনশান, মানে আপনার মনে যেটা চাইবে যে আমি এইভাবে যে একটা অডিয়েন্স তৈরি করতে পারতাম, যদি এই কন্ডিশন দিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে পারতাম, মানে আপনার কন্ডিশন যেটাই আপনি চাইবেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা আপনি গুগল অ্যাডওয়ার্ডসে অনেক ক্ষেত্রে পাবেন না। অনেক ক্ষেত্রে বলতে বেশিরভাগ ক্ষেত্রে পাবেন না ভাবে, যেটা অ্যানালিটিক্স দিয়ে পারবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে রিমার্কেটিং অডিয়েন্স তৈরির ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স খুব বেশি কাজে দেয়। আপনার ওয়েবসাইটে কারা যাচ্ছে, কী করতেছে, এর ডাটা নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো আমি আজকে লাইভ দেখাবো দুইটা অডিয়েন্স ক্রিয়েট করা, এবং এটা ক্রিয়েট করে দেখাবো আসলে আমি GA4 দিয়ে। GA4 হচ্ছে গুগল অ্যানালিটিক্সের আপডেট ভার্সন। ওকে, আমরা জানি সম্প্রতি ইউনিভার্সাল অ্যানালিটিক্স ওটা ইন্তেকাল করছে। সো GA4টা একদম লেটেস্ট যে সিস্টেম, এই সিস্টেমটাই দেখাবো। তো কথা না বলে আমি শুরু করি। তার আগে একটু বলে রাখি, এই অডিয়েন্সটা ক্রিয়েট করে ইম্পোর্ট করার জন্য আপনাকে এই গুগল অ্যানালিটিক্সের সঙ্গে আপনার এই অ্যাডওয়ার্ডসের অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা আপনি দুইভাবে করতে পারবেন। এক, আপনি আপনার গুগল অ্যাডওয়ার্ডসের টুলস অ্যান্ড সেটিং, জাস্ট ওয়েট, এখান থেকে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে এই যে GA4টা কানেক্ট করতে পারবেন। খুবই সিম্পল। অবশ্যই আমার এখানে লিঙ্ক করাই আছে, দেখেন GA4 টু লিঙ্কড। অথবা আপনি অ্যানালিটিক্সে এসে, যদি আমি একটু সেটিংয়ে ক্লিক করি, ক্লিক করলে এখানে একদম নিচে, এখানে এই যে গুগল অ্যাডস লিঙ্ক, এখানে ক্লিক করে এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, লিঙ্ক আপ করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই গুগল অ্যাডস এবং অ্যানালিটিক্স দুইটারই অ্যাডমিন অ্যাক্সেস থাকা লাগবে। অ্যাডমিন অ্যাক্সেস না থাকলে আপনি কিন্তু পারবেন না। এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের হেল্প নিতে পারেন জুমে বসে। ওকে, সো কথা না বাড়াই, তো যেটা বলছিলাম যে আপনি আপনার ইচ্ছা মতো যে ইন্টেনশান, সেই ইন্টেনশান অনুযায়ী আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই আমাদের একটা কেস লাগবে যে কোন কেসের উপর ভিত্তি করে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব। তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দুইটা রাখছি। সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে যারা আমার ওয়েবসাইটে আইসে এর আগে, আমি সেখান থেকে একটা হচ্ছে ওয়েবসাইট ছাড়াই, যে আমি চাচ্ছি যে 18 থেকে 24 বছর বয়সের লোকজনকে টার্গেট করব, এবং জেন্ডার হবে মেল, অনলি মেল, এবং লোকেশন হবে, যেহেতু আমার এই অ্যাডওয়ার্ডসটা আসলে ইন্ডিয়ান একটা অ্যাডওয়ার্ডস, সো এই জন্য আমি এই লোকেশন দেখাইছি, আদারওয়াইজ আপনি পাইতেন না। এই লোকেশন, এই একটা প্রম্পট হতে পারে। অন্যথায় আরেকটা হতে পারে, সেটা হচ্ছে রিটার্গেটিং, রিমার্কেটিং, যেটা বলে যে আমার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে আমি তাদেরকে অ্যাড দেখাইতে চাই, পুনরায় রিটার্গেট করতে চাই। এখন কথা হচ্ছে পেজ ভিউ বাট এক্সক্লুড হু মেড পারচেস, মানে আমরা পারচেসটা এক্সক্লুড করে দিব। কেন দিব? কারণ যারা অলরেডি পারচেস করছে ওরা তো আর করবে না, তাই না? করবে কি না করবে এটা আসলে আপনার প্রোডাক্ট, আপনার বিজনেসের উপর ডিপেন্ড। বাট আমি এখানে জাস্ট দেখাই দিই যে বেশিরভাগ ক্ষেত্রে যারা পারচেস করে এদেরকে বাদ দেওয়া হয় রিটার্গেটিংয়ের ক্ষেত্রে। যে ফেসবুক করছে বাট কেনেনি, এইবার আমি আবার রিটার্গেট করবো বিভিন্ন অফার টফার ডিসকাউন্ট দিয়ে, যে তারাও পারচেসটা করে। তো এই দুই ধরনের অডিয়েন্সটা আমি একটু ক্রিয়েট করে দেখাবো। তো এখানে আমি GA4 আসলাম, আসার পরে আপনি এখান থেকে সে যে অডিয়েন্স ম্যানেজার, অথবা অনেকের এখানে কনফিগার থাকবে, আপনি যেখান থেকে খুশি
এই যে অডিয়েন্সে ক্রিয়েট করলেন, ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট দুইটা অডিয়েন্স থাকে। এখানে একটু খেয়াল করেন, অল ইউজার্স এবং পার্সেস, এই দুইটা অডিয়েন্স বাই ডিফল্ট আপনার যদি গুগল অ্যাডওয়ার্ডসের সঙ্গে GA4 কানেক্ট করা থাকে তাইলে এই দুইটা অডিয়েন্স বাই ডিফল্ট ক্রিয়েট হয়, ঠিক আছে। কিন্তু আমরা তো এখানে করব আমাদের ইচ্ছা মতো, সেটার জন্য আপনি নিউ অডিয়েন্সে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো এই যে জেনারেল, শপিং, টেমপ্লেটস, প্রেডিক্টিভ, প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো অডিয়েন্স আছে। এইগুলো আলাদা ব্যাপার, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে এবং খুব পাওয়ারফুল অডিয়েন্স ক্রিয়েট করা যায়। বাট এগুলো আমরা দেখব না, আজকে আমরা দেখব জাস্ট রিমার্কেটিং। এবং ইচ্ছা আমার সেটা হচ্ছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, একদম উপরে। তো কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, করে এখানে আপনার অবশ্যই একটা নাম দিতে হবে একদম উপরে, যে এখানে আমি দিলাম ডেমোগ্রাফিক ওয়াইজ, যেহেতু আমি ডেমোগ্রাফিক অডিয়েন্স দিয়ে দিলাম। সো এখানে অ্যাড এ নিউ কন্ডিশন, নিউ কন্ডিশন দিয়ে যেহেতু আমাদের প্রম্পট হচ্ছে এই জেন্ডার লোকেশন, তো আমি কি করলাম, এগুলো ডেমোগ্রাফিকে পাওয়া যায়। এই যে এইজ নিলাম, দেন আমি অ্যান্ড দিলাম, আবার একটা অ্যান্ড দিলাম। এখানে অ্যান্ড আবার অর আছে, এই যে অর আবার অ্যান্ড। অ্যান্ড আর অরের পার্থক্য হচ্ছে যে অর আমি যদি অর দিয়ে করি তাহলে আমার বয়স 18 বছর থেকে 24 বছর, অথবা যদি আমার লোকেশান দিল্লি, যে কোনো একটা মিল হলেই আমার একটা শো হবে। বাট আমি যদি অ্যান্ড দিয়ে করি তাহলে কথা হচ্ছে যে আমার প্রত্যেকটা জিনিস মিল থাকা লাগবে, মানে শর্ত প্রতিটা কন্ডিশন ফিল আপ করা লাগবে, যে এজও 18 থেকে 24 লাগবে, জেন্ডারও মেল থাকা লাগবে এবং লোকেশান, এই তিনটা যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাড ট্রিগার হবে না। এই ইনফরমেশন দিয়ে অডিয়েন্স ক্রিয়েট, তখন অবশ্যই আমরা অ্যান্ড দিয়ে করবো। দেখেন অ্যান্ড দিয়ে, তো অ্যাড নিউ কন্ডিশন, ডেমোগ্রাফিক, এবার দিলাম জেন্ডার, এবার অ্যাড ডেমোগ্রাফিক, এখানে লোকেশন নাই, লোকেশন সম্ভবত জিওগ্রাফি। ওকে, এখান থেকে আমরা লোকেশন, এখান থেকে আমরা সিটি নিতে পারি অবশ্যই। ওকে, এখন এজ আমরা অ্যাড ফিল্টারে আমরা কি করতে পারি, আমরা 18 থেকে 24, 18 থেকে 24 এটা সিলেক্ট করব। তাহলে কীভাবে করতে পারি, তো এখানে ইজ অন অফ, এটার পরে যদি আমি ড্রপ ডাউন মেনে ক্লিক করি তাহলে দেখেন এখানে পুরো অডিয়েন্স লিস্ট শো করতেছে। তো আমি এখানে 18 থেকে 24 এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই। এখান থেকে জেন্ডার, আমি জেন্ডারে এটা ক্লিক করে আমি এখান থেকে মেল আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে অ্যাপ্লাই। আর সিটি এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করে এক্স্যাক্টলি ম্যাচ, এখানে আমি সাপোজ দিলাম সে মুম্বাই, দিলে হচ্ছে। দেওয়ার পরে আমরা একটু ওয়েট করি, করলে দেখেন এখানে আমার সামারি দেখাচ্ছে 55 জন ইউজার পাইছি আমার ওয়েবসাইটের থ্রু থেকে। তো অবশ্যই ডাটা থাকা লাগবে, যদি আপনি প্র্যাকটিস পারপাস করতে চান তাহলে কিন্তু এখানে জিরো দেখাবে, কেননা আপনার অ্যানালিটিক্সে আপনার অ্যাডওয়ার্ডসে তো কোনো ডাটাই নেই, সেটা অবশ্যই ডাটা থাকলে এখানে শো করবে। ওকে, তো অ্যান্ড দেন আমরা সেভ দিতে পারি এখানে। এটা গেলো এক পর্যায়ে। এখন আমি যদি নিচের যে কেস এটা করতে চাই তাহলে কেমন হবে, তাহলে আমি সবগুলো কেটে দিচ্ছি এখান থেকে। আর এখানে আমি অডিয়েন্সটার নামটা একটু দিয়ে দিলাম যে পেজ ভিউ বাট পারচেস, জাস্ট আমার বোঝার স্বার্থে এটা। অ্যান্ড দেন আমাদের একটা এই যে অ্যাড কন্ডিশন গ্রুপ করতে হবে, দিলাম। দেওয়ার পরে আমাদের কি যে পেজ ভিউ করছে, তাহলে আমি এখান থেকে এসে ইভেন্টে পেয়ে যাব, এটা ইভেন্ট নেম, এটা
ই কমার্সের ভিতরে পাবো, ই কমার্স এখানেও নাই। ওকে, ব্যাপার না, আমরা এই যে ইভেন্ট এবার পাইছি যে এখানে পেজ ভিউ করছে। এখন এখানে মানে এই শুধু পেজ ভিউ যখন দিছি আমার ওয়েবসাইটে টোটাল এই 30 দিনের টোটাল যে ইউজার্স এটা দেখাচ্ছে। তো আমি কি টোটালটা নিব নাকি একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ নিব যে আমার এই প্রোডাক্ট পেজে গেছে এবং এই প্রোডাক্ট পেজে যারা যারা গেছে তাদেরকে করতে চাচ্ছি, অথবা আমি হোম একদম আমার ডোমেইনটা নিতে যাচ্ছি, হোম পেজ বা কোনো একটা পার্টিকুলার পেজ, সেটা প্যারামিটার করে দিতে পারবেন। সাপোজ আমার এই পেজ, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে তো প্রচুর প্রোডাক্ট, বাট এই প্রোডাক্ট পেজে যারা যারা এসে আমি তাদেরকে নিয়ে একটা রিটার্গেটিং অডিয়েন্স করতে যাচ্ছি। ওকে ফাইন, আপনি ইউআরএলটা পুরোটা কপি করেন, দেন অ্যাড প্যারামিটার ক্লিক করার পরে এখানে আপনি পেজ লোকেশন অথবা ডিরেক্ট লোকেশন লিখতে পারেন, যে আদার্স পেজ লোকেশন এখানে কন্টেইন করতেছে কি এই ইউআরএল দিয়ে এখানে দিয়ে অ্যাপ্লাই দেন। এখান থেকে দেখবেন কমে যাবে, আগে ছিল 81,000, এখানে 345 জন, মাত্র 345 দেখাচ্ছে যে এই পেজে কারা ভিজিট করছে। এবার আমি চাচ্ছি এই পেজে আইছি বাট যারা পারচেস করে ফেলছে ইতিমধ্যে 345 থেকে, ওদেরকে আমি অ্যাড দেখাবো না, এক্সক্লুড করব। তাহলে অবশ্যই নিচে দেখেন, নিচে অ্যাড গ্রুপ টু এক্সক্লুড, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড নিউ কন্ডিশন থেকে এই যে ই কমার্স থেকে নিচে আসলে আমরা অথবা আমরা ইভেন্টসে পাবো, ইভেন্টসে এই যে পারচেস, যারা যারা পারচেস করছে দেখি এক্সক্লুড হয় কিনা। না, এখানে কোনো পারচেস রিপোর্ট দেখাচ্ছে না। ওকে, তাহলে আমরা অন্য একটা পেজ নিয়ে দেখি। সাপোজ ওকে, এই পেজটা নিয়ে দেখি যে এই পেজে কারা কারা আইছে এবং পারচেস করছে। তাহলে আমি এখান থেকে অ্যাড প্যারামিটার লোকেশন কন্টেইন করতেছে এই পেজ, দেখি এই পেজে 22,000 লোক পৌঁছাইছে এবং পারচেস করছে 786 জন, এটা এক্সক্লুড হয়ে গেছে। 22,000 লোক এই পেজটায় গেছে এবং 786 জন পারচেস করছে, তারা বাদ। তাহলে বাকি যে লোকগুলো থাকবে ওদের কাছে এবার আমি সেভ দিলে এই অডিয়েন্সটা সেভ দেওয়ার পরে আসলে আমাদের কিছুই করা লাগবে না। আমি দেখেন এখানে 3টা অডিয়েন্স তৈরি করছি, এই দেখেন 3টা অডিয়েন্স উপরে ক্রিয়েট করে রাখছি আগস্ট 7 এবং আমার ইউজার সঙ্গে এখানে দেখাচ্ছি। তো এগুলা বাই ডিফল্ট 24 আওয়ার্সের ভিতরে আমার গুগল অ্যাডওয়ার্ডসের কোথায় শো হবে জানেন, টুলস অ্যান্ড সেটিং, অডিয়েন্স ম্যানেজারে গেলে এখানে চলে আসবে। দেখি আইছে কিনা। দেখেন, না সরি, এটা আসেনি, GA4 আসবে, ও এখন আসবে, এটা 24 আওয়ার্স লাগবে, আমার জাস্ট ওটা ক্রিয়েট করে একটু আগে। তো এখানে চলে আসবে অনেক, GA4 থেকে অনেক গুলা কিন্তু এখানে চলে আসছে, বাই ডিফল্ট আসবে। এখানে আপনাকে নিজে থেকে ইমপ্লিমেন্ট মানে ইনপুট করা লাগবে না, শুধু একটাই কাজ, আপনার GA4 এর সঙ্গে অ্যাডওয়ার্ডসের যেন লিঙ্ক আপটা করা থাকে এটা শিওর থাকবেন। তাইলে আপনি GA4 এ যে অডিয়েন্স ক্রিয়েট করবেন 24 আওয়ার্সের ভিতরে আপনার সেই অডিয়েন্সটা এই অডিয়েন্স ম্যানেজারে শো হবে। তখন আপনি যখন একটা অ্যাড ক্রিয়েট করবেন রিটার্গেটিং অডিয়েন্সের জায়গায় এই অডিয়েন্সগুলো পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এছাড়া এখানে আরও অনেক সিস্টেম আছে কাস্টম অডিয়েন্সের, এখানে অ্যাড নিউ কন্ডিশন গেলে অনেক সিস্টেম করা যায়, একদম পেজ ইউআরএল ধরেও করা যায়। ঠিক আছে, এই সেশন ধরে করতে পারবেন, টাইম ধরে, ট্রাফিক সোর্স ধরে করতে পারবেন, কোন মাধ্যমে আইছে। ঠিক আছে, এগুলা দেখি একটা জিনিস করা যায় কিনা, সেটা হচ্ছে ট্রাফিক সোর্স
সোর্স মিডিয়াম, এখানে কন্টেন্টস দেখাচ্ছে সিপিসি, ঠিক আছে। আপনার বা অর্গানিক কীভাবে আইছে, অর্গানিক থেকে যারা আছে তাদেরকে আপনি ধরতে চাচ্ছেন কিনা দেখি। অর্গানিক 561 জন ভিজিটার আইছে, ঠিক আছে, এটা ধরতে পারি আমি। দেখি সিপিসি শুধু অ্যাড থেকে কয়জন আইছে, সিপিসি দিয়ে 86 কে। আসলে এত দেখাচ্ছে কেন? এই স্টোরের জন্য আমরা অ্যাডই চালাচ্ছি বেশি। এবার আমি এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি, ঠিক আছে, যেমনটা পারচেসটা করে দিলাম। বা আমি এক্সক্লুড করতে পারি যে যারা যারা চেক আউট করছে তাদেরকে নিব না। তাহলে এখান থেকে যে বিগিন চেক আউট, দেখবেন 1K বিগিন চেক আউট করছে, এদেরকে বাদ দিয়ে দিলাম। এরকম আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এবং আরও এখানে অনেক সিস্টেম আছে, এখানে গেলে প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখলে ইনশাল্লাহ অনেক আইডিয়া পাবেন। তো সবাইকে আজকের মতো এই পর্যন্ত। আগামী চেষ্টা করবো আগামীতে আরও GA4 বা আদার্স গুগল অ্যাডস এগুলো নিয়ে পার্টিকুলার ভিডিও দিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।